আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা রেসিপি ভিডিও নিয়ে এলাম। ঘুগনির রেসিপি। আপনারা দেখুন আমি কিভাবে ঘুগনি করছি। মানে আমাদের বাড়িতে অনেক মেহমান এসেছে, সেজন্য ঘুগনি করছি। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তার মধ্যে লঙ্কা, জিরে, তেজপাতা সব তেলের মধ্যে দিয়ে দিলাম, ফোড়ন যেটা বলে। এই যে ওগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। চার চামচ দিলাম, মানে অনেকটা মটর তো, 1 কেজি মটর, ওই জন্য 4 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুনটা পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটু নেড়ে নিই। একটু নাড়াচাড়া হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা হচ্ছে এমনি লঙ্কা, আর এটা হচ্ছে হলুদের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এই জন্য নেড়ে নিচ্ছি মশলাটা। এর মধ্যে একটু পানি দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। গা দিয়ে দিলাম একটু পানি, একটু নেড়ে নিলাম। মশলাটাতে ভালোভাবে কষিয়ে নেবো। মশলাটা যে কষিয়ে নিলাম, ভালোভাবে কষানো হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা একটু ভালো করে কষিয়ে নেব, মানে এদিকে মটরটা সেদ্ধ করে রেখে দিয়েছি আমি, ওই জন্য আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুটা আমার প্রায় কষানো হয়ে গেছে। যে এদিকে কুকারে মটরটা আছে, এই যে আলুটা আমার এদিকে প্রায় কষানো হয়ে এসেছে। আলুটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো একটু নুন, দিয়ে দিচ্ছিলাম মটরগুলো। মটর আলু একসঙ্গে ভালো করে আবার কষিয়ে নেবো। এই যে দেখুন প্রায় কষানো হয়ে এসছে। এই যে দিয়ে দিলাম একটু সিক্রেট মশলা, সব কিছু মিক্স করে একটা মশলা করি, সেটা। এদিকে আমার ঘুগনি রেডি। দেখুন আমি একটা ঘুগনিটা একটা হাঁড়ির মধ্যে তুলে নেব। আপনারা সবাই কেমন আছেন বলবেন। আমার এদিকে ঘুগনি করা রেডি, আপনারা চলে আসবেন ঘুগনি মুড়ি খেতে। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু কটা কেটে দিলাম, মানে এটা বেশি করে দিলে সেন্ট করে, সেই জন্য। এদিকে হাঁড়ির মধ্যে তুলে নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।